হ্যালো এভরিওয়ান, কলাশিল্পীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। কালকে ছিল নীল ষষ্ঠী, বাড়িতে পুজো হয়ে গেছে। এরপর আমি আর শাশুড়ি মা গিয়েছিলাম গ্রামেরই একটি মন্দিরে পুজো দিতে। তো ওই মন্দিরের ফটো তোলা নিষিদ্ধ, নইলে আমি অবশ্য একটা ভিডিও করতাম। তো এই যে পুজো দিয়ে এবার বাড়ি ফিরছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আশেপাশের পরিবেশটা এত শান্ত, এত সুন্দর, আমার বেশ ভালো লাগলো। আর আমি প্রথমবার এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। এই রাস্তায় এর আগে আমি কোনোদিনও আসিনি, কারণ এই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল। তো এবার দেখছি বেশ ভালোভাবে ঢালাই রাস্তা হয়ে গেছে, তাই এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো নীল ষষ্ঠী বলে কথা, তাই সকাল সকাল স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে এটাই ছিল সকালের রুটিন। আর এখানে একটা বেশ ভালো পরিবেশ ছিল। তো চলো, বাড়িতে আমি কি বর আর শ্বশুরমশাই আর মেয়ের জন্য রান্না করেছিলাম সেটার একটা ভিডিও তুলে নিয়েছি। এরপর আমি আর শাশুড়ি মা খাবো, তারই একটা ভিডিও। ডালিয়া সিদ্ধ ছিল আর ছিল আলু মাখা। আর সন্ধেবেলায় শাশুড়ি মা বানিয়েছিল সাবুর পকোড়া, যেটা খেতে ভীষণই মুখরোচক। উপোসের দিনে একদম মন প্রাণ দুটোই ভরে যাবে। তো আর রাতে কি ছিল? রাতে ছিল গরম গরম ঘুগনি, তার সাথে ছিল সিমুয়ের পায়েস আর গরম গরম লুচি। তো যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে, তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।